লাগাতার বৃষ্টি আর অকস্মাৎ বন্যাতে সবজির বাজারে কমছেই না অস্থিরতা, ফলে ক্ষোভ দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে। আরো খবর জানবো পাবনা থেকে যুক্ত হয়েছেন শাহিন রহমান। শাহিন রহমান, একটু জানাবেন পাবনার সবজি বাজারে কি পরিস্থিতি? যেটি বলছিলেন, পাবনার ঠিক একই পরিস্থিতি। সেই সবজি বাজারে যে অস্থিরতা, সেটি কিন্তু কিছুতেই যেন কমছে না। আমরা রয়েছি একটি বাজারে। এখানে যদি আমরা একটু দেখাই যে বর্তমানে যে সবজিগুলো বিক্রি হচ্ছে, সেগুলো বাজারে যে সরবরাহ যেটি ছিল গত 1 মাস আগে, সেই সরবরাহ কিন্তু এখন অনেকটাই কমেছে। এবং যে অতিবৃষ্টি এবং বিশেষ করে নিচু অঞ্চল যেগুলো সবজির ক্ষেতগুলো যেগুলো ছিল, সেগুলো কিন্তু অনেকটাই তলিয়ে গেছে এবং বৃষ্টিতে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কাঁচামরিচের যে জমিগুলো ছিল, সেই জমিগুলো কিন্তু তলিয়ে গেছে এবং বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেটি আসলে কাঁচামরিচ কিন্তু আসলে বৃষ্টি সহনশীল নয়। অল্পতেই সেই জমিগুলো বা সেই গাছগুলো কিন্তু নষ্ট হয়েছে, যে কারণে কাঁচামরিচের যে বাজারের যে আগুন, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। বর্তমানে পাবনার বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকা দরে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং এটি ছিল যেটি এর আগে ছিল, মাসখানেক আগেও যেটি ছিল 100 টাকা, 80 টাকা থেকে 100 টাকা কেজির মধ্যে। অন্যান্য সবজির বাজার যদি একটু বলি, যে দরটা যদি একটু জানাতে চাই, যে পেঁয়াজ বর্তমানে 50 থেকে 55 টাকা, পেঁপে 25 টাকা, কচু 40 টাকা, কুড়ি কচু যেটি বলে 40 টাকা, আলু 30 টাকা, লাল শাক মূলা শাক এগুলো 50 থেকে 40 থেকে 50 টাকা, বেগুনের দাম 60 টাকা থেকে বেড়ে 70 টাকা, করলা 60 টাকা থেকে বেড়ে 80 টাকা, পটল বেড়েছে দাম 40 থেকে 50 টাকা। এখন ঝিঙে ঝিঙে হয়েছে এখন 50 টাকা, ধুন্দল 40 টাকা, ঢেঁড়স 40 টাকা, চাল কুমড়া 40 টাকা। একইভাবে প্রায় প্রতিটি সবজি, শাক সবজি যেগুলো রয়েছে, কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। কিন্তু এর একটি অন্যতম কারণ যেটি বলা হয়েছে কৃষকদের তরফ থেকে, যে তাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা বলছেন যে এই ক্ষতি আসলে পুষিয়ে ওঠা তাদের পক্ষে আসলে কোনোভাবেই সম্ভব নয়। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, এখানে যারা পাইকারি বিক্রি করতে আসেন তাদের সঙ্গে, তারা বলছেন যে এই ক্ষতি পুষিয়ে উঠতে আসলে তাদের অনেকটা সময় লেগে যাবে। এবং বর্তমানে যে বাজার দর, ক্রেতারাও কিন্তু অসন্তুষ্ট। তারা বলছেন যে বর্তমানে যে বৃদ্ধির প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে প্রতিটি সবজিতে, এটি নিয়েও তারা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আসলে এই নিম্ন আয়ের মানুষগুলো আসলে তারা বেশ ভুক্তভোগী বলা যায় যে এই নিত্যপণ্যের এই সবজির অন্তত বাজার দর নিয়ে। এবং তারা বলছেন যে বিক্রেতারা যেটি বলছেন, এই দাম বৃদ্ধির কারণ হিসেবে তারা বলছেন যে আসলে যে বাজারে যে চাহিদা, সেই চাহিদার তুলনায় সরবরাহ কিন্তু অনেকটাই কম। এবং সরবরাহ কমের কারণে এই যে চাহিদা পূরণ করতে তারা পারছেন না, যে কারণে এই সবজির দামটা বেড়েছে। আমরা সেই বাজারটি আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে অনেক সবজি ওঠে প্রতিদিন, সকাল ভোর থেকে সকাল 9টা 10টা পর্যন্ত বিক্রি হয়। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি যে একেবারেই ক্রেতা বিক্রেতা অনেকটাই কম। এবং যারা কৃষক সবজি নিয়ে আসেন, আমরা দেখেছি যে এই বৃষ্টির কারণে অনেক সবজি ক্ষেত পচেও গেছে এবং অনেক সবজিও নষ্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মিষ্টি কুমড়া যেগুলো, সেগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত। লাউ পটল থেকে শুরু করে এই যে পাইকারি যে বাজারগুলো, সেই বাজারের যে পরিস্থিতি, সেখানে তারা আসলে ক্ষতি আসলে পুষিয়ে উঠতে পারছেন না। তো সব মিলিয়ে বলা যায় যে তানভীর, এই আপনার সবজি বাজারের যে অবস্থা, অস্থিরতা সেটি কমছে না এবং কৃষকও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শাহিন, ধন্যবাদ আপনাকে। পাবনা থেকে সবজি বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন রহমান।